১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর একের পর এক আন্দোলন সামাল দিয়ে দীর্ঘদিন ক্ষমতায় আছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। কিন্তু সাম্প্রতিক সময়ে দেশজুড়ে ছড়িয়ে পড়া নজিরবিহীন গণবিক্ষোভ তার শাসনের ভিত নড়বড়ে করে তুলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। লাগামহীন মূল্যস্ফীতি, রিয়ালের রেকর্ড দরপতন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। গত ২৮ ডিসেম্বর শুরু হওয়া বিক্ষোভ আজ ১২ দিন পেরিয়েও থামেনি, বরং প্রতিদিনই বাড়ছে আন্দোলনকারীর সংখ্যা। রাজধানী তেহরান থেকে শুরু করে ইরানের ৩১টি প্রদেশের শতাধিক শহরে ছড়িয়ে পড়েছে এই বিক্ষোভ। মার্কিন ডলারের বিপরীতে রিয়ালের মূল্যধস এবং মূল্যস্ফীতি ৪০% ছাড়িয়ে যাওয়ায় ক্ষোভে ফেটে পড়েছে জনগণ। এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে ইরানের স্বঘোষিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি প্রকাশ্যেই সরকার পতনের ডাক দিয়েছেন। বিভিন্ন শহরে শোনা যাচ্ছে খামেনির পতন ও রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার স্লোগান। সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর নিয়োগ এবং প্রায় ৭,১০,০০,০০০ নাগরিককে মাসিক ভাতা দেওয়ার ঘোষণা দিলেও আন্দোলন থামেনি। আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রাণহানি বাড়ছে। বিবিসি পার্সিয়ান অন্তত ২২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করলেও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর দাবি প্রকৃত সংখ্যা আরও বেশি। বিক্ষোভ দমনে সরকার ৮ জানুয়ারি থেকে সারা দেশে ইন্টারনেট বন্ধ করে দেয়। তবে এতে পরিস্থিতি শান্ত না হয়ে আরও উত্তপ্ত হয়েছে। পাহলভির ডাকে নতুন করে সহিংস বিক্ষোভ, অগ্নিসংযোগ এবং সরকারি স্থাপনায় হামলার খবর পাওয়া যাচ্ছে। ইরান সরকার অভিযোগ করেছে এই আন্দোলনের পেছনে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মদদ রয়েছে। এদিকে ইরানের পারমাণবিক স্থাপনায় আগের হামলার প্রসঙ্গ টেনে নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিক্ষোভে প্রাণহানি হলে কঠোর পদক্ষেপ নেওয়ার হুমকিও দেন তিনি। ট্রাম্পের বক্তব্যকে সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রেজা পাহলভি। যদিও ৮ জানুয়ারি এক সাক্ষাৎকারে রেজা পাহলভির সঙ্গে বৈঠক বা তাকে ক্ষমতায় আনার সম্ভাবনা নাকচ করে দেন ট্রাম্প। তার ভাষায়, সবাইকে সুযোগ দেওয়া উচিত, শেষ পর্যন্ত কে সামনে আসে সেটাই দেখা দরকার। ওয়াশিংটনের নতুন নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ, ইসরায়েলি হামলায় হিজবুল্লাহের দুর্বলতা এবং আঞ্চলিক অস্থিরতা সব মিলিয়ে চরম চাপে খামেনি সরকার। তবুও পিছু হটছেন না ইরানের সর্বোচ্চ নেতা। হুঁশিয়ারি দিয়ে খামেনি বলেছেন, আমরা শত্রুর কাছে মাথা নত করব না, বরং তাদের হাঁটু গেড়ে বসতে বাধ্য করব। বিশ্লেষকদের মতে ইরানের বর্তমান পরিস্থিতি শুধু একটি অভ্যন্তরীণ সংকট নয়, বরং এটি মধ্যপ্রাচ্য ও বৈশ্বিক রাজনীতির জন্য বড় ধরনের অনিশ্চয়তার বার্তা দিচ্ছে।